এই কে জোরে হাসে রে? হ্যালো, কি করছে? তোমার বাবু এখন তোমার উপর রেগে আছে। কেন বেবি? আমি আবার কি করলাম? কাল রাতে ভিডিও কল করেছিলাম, ধরনি কেন? কাল রাতে না একটু ভলিবল খেলতে গিয়েছিলাম। খালি ভলিবল খেললেই হবে? এদিকে যে দুটো বল পড়ে আছে সেদিকে তোমার কোনো নজরই নেই। নজর আছে তো বেবি, কিন্তু তুমি তো সবসময় নানা করো। তুমি কি বাল বুঝো না? আমি একটা মেয়ে, আমি তো নানা করবই, কিন্তু তোমাকে জোর করে যেতেই হবে। সরি বেবি, পরের বার থেকে আর এই একই ভুল হবে না। আচ্ছা ঠিক আছে, আমি এখন মাঠের মাঝখানে এই রাস্তাটায় আছি, চলে এসো। এখন এখন একটু দাঁড়াও বেবি, আমি এখনই আসছি। কিরে কোথায় যাবি তুই এখন আবার? আর কার সাথে ফোনে কথা বলছিস এখন আবার? কোথাও বেরোবি না বাবু, বলে রাখলাম। চুপচাপ ফোনটা রেখে স্নান করে আয়। এক সপ্তাহ ধরে স্নান করিসনি বলি, এবার তো গা থেকে গন্ধ বেরোবি। যা যা যা, স্নানটা করে আয় জলদি। হ্যাঁ হ্যালো বেবি। চুপ করো তুমি, এক সপ্তাহ ধরে স্নান করনি আবার কথা বলছো? ছি। আরে কি করবো বলো, এত শীত পড়েছে যে। শাট আপ, ছ্যাঁচড়া কোথাকার। আচ্ছা বলো তো, স্নান করে কি হবে? আমার মনটাই পরিষ্কার। তোমার মন দুটোই অপরিষ্কার, কি গন্ধ। এমন বলো না। যাক অনেক হয়েছে, ফোনটা রাখো এখন। মা তুমি এখানে? আমারও তো সেই একই প্রশ্ন। না মানে ওই মানে সারাদিন এরম মাঠে ঘাটে ঘুরে বেড়াইলে হইবে? স্নান খাওয়া লাগবে না? হ্যাঁ এই তো এক্ষুনি গিয়ে স্নান করবো। গত 2 সপ্তাহ ধরে তো স্নান করো না, গা দিয়া তো গন্ধ বাইরাইছে। আর কতদিন এই পারফিউম দিয়ে আষ্টা গন্ধ ঢাকবে? শীতকালে স্নান করা আর আত্মহত্যা করা, এই দুটোই আমার কাছে সমান। শীতকালে স্নান করলে কেউ মরে যায় না। আমি মরেই যাব। যা, তুই মইরাই যা, কিন্তু মইরা গেলেও তোরে স্নান করতে হইব। এত নিষ্ঠুর হইও না মা। আজ থেকে তোর খাওয়ান বন্ধ। যেদিন স্নান কইরা আবি এইদিন খাইতে আবি।